আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসী, বিশ্বের যে যেখান থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান সত্তার কাছে আমাদের এই প্রার্থনা, পৃথিবীর সবাইকে যেন সবখানে ভালো রাখেন, সবাইকে যেন সবখানে নিরাপদে রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বলতম নক্ষত্রদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং চিরকালীন জীবনমুখী জীবন ঘনিষ্ঠ কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও সেই ধারাবাহিকতায় আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি এহসানুল হক জিলানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পারিবারিক প্রশান্তির জন্য করণীয়। একটি চমৎকার বিষয়। আসলে ইসলামী পরিবার হলো একটি এমন পরিবার যা ইসলামের শিক্ষার উপর ভিত্তি করে পরিচালিত হয় এবং এর সদস্যরা ইসলামের নীতিমালা অনুসরণ করে জীবনযাপন করে। আর ইসলামী নীতিমালা অনুসরণ করে যারা জীবনযাপন করে, আল্লাহ তাআলা সেই পরিবারে রহমত দেন, সেই পরিবারের মানুষগুলোর অন্তরে রহমত ঢেলে দেন। মানুষের প্রতি রহম করার যে ইচ্ছে শক্তি, সেটা সেই পরিবারের মানুষগুলোর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমরা এই যে পারস্পরিক যে সম্মান এবং ভালোবাসার একটা জায়গা আছে, এই জায়গাটায় অনেক সময় আমাদের চিড় ধরে। এজন্যে এই জায়গাটা শক্ত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের স্ত্রীদের মধ্যে তিনি ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। তো এই যে স্ত্রীদের মধ্যে ভালোবাসা এবং দয়া আল্লাহ সৃষ্টি করেছেন, এই দয়া ভালোবাসাকে আমাদের অব্যাহত রাখতে হবে। এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে পারিবারিক জীবনকে সুখী এবং শান্তিপূর্ণ রাখার জন্যে প্রেম এবং সহানুভূতি অপরিহার্য। ভালোবাসা এবং পরস্পরের প্রতি সহানুভূতির আচরণ, এটা অপরিহার্য একটি বিষয়। এবং ক্ষমার একটা শিক্ষা, এইটা যদি আমরা পরিবারে চালু রাখি, তাহলে দেখা যাবে যে আমাদের পরিবারগুলো সুখী সমৃদ্ধশালী হবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের 22 নং আয়াতে বলেছেন, তোমরা ক্ষমা করো এবং সহনশীল হও, আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা পারিবারিক প্রশান্তির জন্যে আরও যেটা করতে পারি সেটা হলো, আমরা পারস্পরিক যে সহযোগিতা আছে, সাহায্য সহযোগিতা, এটার আমরা বাড়াবো, এটা আমরা বৃদ্ধি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পারিবারিক কাজে সাহায্য করতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেন। পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া এবং দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে পরিবারের সৌহার্দ্য তিনি বজায় রাখতেন। এজন্যে আমরাও এটা করব। এবং পরিবারে ধৈর্য এবং সংযম যে আছে, সেই ধৈর্য এবং সংযমের যে আমল এবং প্র্যাকটিস, সেটা আমাদের পরিবারের মধ্যে থাকতে হবে। কারণ হলো, ইসলামের প্রতিটি পরিবারের সদস্যদের জন্যে ইসলামে নির্দিষ্ট কিছু দায়িত্ব এবং কর্তব্য নির্ধারিত করে দিয়েছেন। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্বসমূহ পারিবারিক সম্প্রীতির ভিত্তি গড়ে তোলে, এই দায়িত্ব পালন করাটা। আর প্রত্যেকটি সম্পর্কের সাথেই একটি পাওনার বিষয় থাকে, দায়িত্বের বিষয় থাকে। সেই দায়িত্বগুলো যথাযথভাবে আমরা পালন করলে পারিবারিক যে শান্তি শৃঙ্খলা, সেটা বজায় থাকবে। এবং স্নেহপরায়ণ এবং নরম স্বভাবের হতে হবে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছিলেন রহম দিল মানুষের জন্য। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলেছেন, নবী হে, আপনি মানুষের জন্য নরম অন্তর। আপনি যদি কর্কশভাষী হতেন অথবা কঠিন হতেন, তাহলে কেউ আপনার চারিপাশে আসতো না। এটা আমার অনুগ্রহ যে আপনার অন্তরকে মানুষের প্রতি রহম দিল করেছি আমি। এজন্যে আমাদের নরম স্বভাবের এবং স্নেহপরায়ণ আচরণ আমাদের করতে হবে। তিরমিজি শরীফে নবীজি বলেছেন যে, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের প্রতি উত্তম। সুবহানাল্লাহ। এরপর আমাদের শিষ্টাচারের শিক্ষা আমাদের থাকতে হবে এবং নৈতিক যে মোরাল যে একটি
মোরালিটি সেটি আমাদের থাকতে হবে, এই শিক্ষাটা আমাদের থাকতে হবে। এটি আমাদের পরিবারের যে বন্ধন, এটা আমাদেরকে শক্ত করে। শিষ্টাচার এবং আন্তরিকতার শিক্ষা আমাদের পরিবারের জন্য অত্যন্ত জরুরি। ইসলামে এই শিক্ষা দেওয়া হয়েছে যে প্রতিটি সদস্য অন্য সদস্যের প্রতি সদয়, ভদ্র এবং শালীন আচরণ করে। এটি পারিবারিক সম্পর্ককে মজবুত করে এবং পারিবারিক সম্পর্ককে স্থায়ী করে। বিবাদ এড়িয়ে চলা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করতে হবে প্রত্যেকটি পরিবারের ক্ষেত্রে। ছোটোখাটো অনেক বিরোধ এড়িয়ে আমরা চলতে পারি, কিন্তু সেগুলো আমরা এড়িয়ে না চলে অনেক সময় দেখা যায় অনেক বড় আকার ধারণ করিয়ে থাকি। এগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রতি গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং বিবাদ কলহ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন, যা পারিবারিক শান্তি এবং সম্প্রীতি রক্ষায় অনেক বড় সহায়ক। আমরা পারিবারিক শান্তি বজায় রাখার জন্য চলুন কি কাজ করতে পারি, করণীয় কি রয়েছে, এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মুহতারাম। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনাকে। আসল বাস্তবতা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিদাতা। যখন আমি আপনি আল্লাহ তাআলার বিধান মোতাবেক নিজেকে প্রথম পরিচালিত করব, তো অটোমেটিক আমার অধীনস্থ পরিবারও ঠিকই ওইভাবেই তারা সঠিক রাস্তায় পরিচালিত হবে। দেখেন, আল্লাহ তাআলার বিধানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদেরকে সাজাও, নিজেদেরকে দ্বীনের উপর পরিচালিত করো, এটা তোমার দায়িত্ব, কর্তব্য। যদি তোমাকে সুন্দরভাবে তুমি সংরক্ষিত করতে পারো, দ্বীনের উপর পরিচালিত করতে পারো, তাহলে লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, কোনো ধরনের ভ্রষ্টতা তোমাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এটা হলো এক আয়াতে। অন্য আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এক আয়াতে আল্লাহ তাআলা নিজের কথা বললেন, অন্য আয়াতের মাঝে আল্লাহ তাআলা নিজের কথাও বললেন, সাথে সাথে পরিবারের কথাও বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে বিষয়গুলো যদি আমরা একটার সাথে একটাকে মিলাই, তো আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা চান যে তুমি তোমার নিজেকেও দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো এবং তোমার পরিবার পরিজনকেও দ্বীনের উপর রাখো। রাখলে ফলাফল কি আসবে? আমি আল্লাহ তোমাদের মধ্যে শান্তি নামক নিয়ামতটুকু দান করব। এখন দেখেন, আমি আপনি একটা পরিবার নিয়ে আমরা যখন চলাফেরা করি, আমাদের পরিবারের মধ্যে ছোট বড় সবাই থাকে। একজন ব্যক্তি পরিবারের অভিভাবক, ওই অভিভাবকের ক্ষেত্রেও কিন্তু মানদণ্ড দেওয়া হয়েছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে কিন্তু হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এখন আসেন যে যারা পরিবারের দায়িত্বশীল হয়, অভিভাবক হয়, তাদের করণীয় কি? তাদের করণীয় হলো যারা বড় আছে তাদেরকে সম্মান করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করলো না এবং বড়দেরকে সম্মান করলো না, সে আমার উম্মতই না। তো এখানে রাসূল ইসলাম মেসেজ দিয়েছেন, তোমার বড় যারা থাকবে, অর্থাৎ তোমার বাবা মা, তোমার দাদা দাদি, তাদের সাথে তোমার সম্মানজনক একটা আচরণ হবে। অর্থাৎ তাদের সাথে কোনোদিন তুমি খারাপ আচরণ করতে পারবে না, কারণ তোমার পিতামাতা তোমার জন্য রহমত। তাদের সাথে যদি তুমি ভালো ব্যবহার করো, তাহলে তোমার ফ্যামিলির মধ্যে শান্তি চলে আসবে। তাদের সাথে যদি তুমি বিয়াদবিমূলক কোনো আচরণ করো, তাহলে তোমার ফ্যামিলিতে অশান্তি চলে আসবে। কেন? যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, রিদাল ওয়ালিদ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, যে রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মাঝে নিহিত। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন,
আর রব অসন্তুষ্ট থাকবেন যখন পিতামাতা অসন্তুষ্ট থাকবে। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের যারা মুরব্বী আছেন আমাদের বাসায়, আমাদের পরিবারে মা বাবা, তাদের সাথে আমাদের আচরণ হবে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ, যেই আচরণের মাধ্যমে রব সন্তুষ্ট হয়ে যান। আর রব যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে অটোমেটিক এই ফ্যামিলির মধ্যে শান্তি নামক নিয়ামত চলে আসবে। শান্তি আমাকে বাজার থেকে ক্রয় করতে হবে না, শান্তির জন্য আমাকে দৌড়াদৌড়ি করতে হবে না, বরং আমাকে নীতি নৈতিকতার মানদণ্ডে উপনীত করেই চললে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবেন। এখন আসেন যে এই যে মা বাবা আমার ফ্যামিলির একজন, আমার পরিবারের একজন, তাদেরকে অসন্তুষ্ট করে আমি যদি অন্য লাইনে যাইয়া বড় বুজুর্গ সাজি, বড় তাহাজ্জুদ গুজারওয়ালা ব্যক্তি হয়, তাহলে কিন্তু আমার সেই শান্তি নামক নিয়ামতটা আসবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বারবার বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা সদ্ব্যবহার করবা, তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবা না। এই হলো উপরের স্তরের যারা আছে তাদের সাথে যদি আমি ভালো আচরণ করি তাহলে অটোমেটিক আমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, ফ্যামিলিতে শান্তি চলে আসবে। দ্বিতীয়ত দেখেন, আমার সন্তান, আমি যাদের ভরণ পোষণ সব কিছু দেখাশোনা করছি, আমার পরিবার পরিজন, আমার সন্তান, তাদের দিকে আমাকে খেয়াল রাখতে হবে। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা তার সন্তানকে নিয়ে একটা অভিযোগ করছে যে খলিফাতুল মুসলিমিন, আমার এই সন্তান সে আমার কথা শোনে না, আমার সাথে বেয়াদবি করে। এই অভিযোগটা করার পরে হযরত ওমর উভয়কে ডাকলেন, একসাথে করছেন। এখন ওই ছেলেটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা তো আমার বিরুদ্ধে নালিশ করলো যে আমি ওনার খেদমত করি না, ওনার দেখাশোনা করি না, ঠিক আছে, তো এটা তো আমি আমার বাবার অধিকার বা হক নষ্ট করতেছি, এই অভিযোগ আমার বিরুদ্ধে আসছে। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে বাবারও কি কোনো কর্তব্য আছে কিনা অভিভাবক হিসেবে আমার সন্তানের প্রতি? এটা যদি থাকে এটা আগে বলেন। তো হযরত ওমর বলতেছেন, হ্যাঁ অবশ্যই একজন বাবা তার সন্তানের প্রতি অবশ্যই কিছু দায়িত্ব আছে। এর মধ্যে এক নাম্বার হলো আইয়াস্তানজিবা উম্মা, সে ভালো একজন মা নির্বাচন করবে, ভালো একজন মা নির্বাচন করবে বিবাহের ক্ষেত্রে, যে সে যাকে বিবাহ করবে সে মেয়েটা যেন ধার্মিকতার দিক থেকে, পরহেজগারের দিক থেকে ভালো হয়, এদিকে তার নজর দিতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আইয়ুহসিনা ইসমা, তার ভালো একটা নাম রাখতে হবে। তিন নাম্বার হলো আইয়ুআল্লিমাহুল কোরআন, তাকে কোরআনের তালিম দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। তিনটা। এখন ওই ছেলেটা তখন বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি যে তিনটা কথা বলছেন এই তিনটার কোনোটাই তো আমার বাবার ভিতরে নেই। আমার বাবা তো যে বিবাহ করছে, আমার মা যিনি, তিনি হইলেন একজন বাদী দাসী, তার তো তেমন কোনো কোয়ালিটি নেই, এক। দুই নাম্বার হলো তিনি আমার নামটা রাখছেন কিফলুন, আর কিফলুন শব্দের অর্থ হইল হাফলুন, হাফলুন, আর হাফলুন শব্দের অর্থ হইল চামচিকা। আমার নামের কোনো সৌন্দর্যতাও নাই, কোনো অর্থও নেই, কিছুই নেই। তিন নম্বর হলো উনি আমাকে কোরআনের কোনো কিছুই শিক্ষা দেন নাই। এখন আপনি ফাইসালা দেন যে আমি সন্তানের পক্ষ থেকে কি উনি আশা করতে পারে। হযরত ওমর তখন ওই বাবার উপরে রাগান্বিত হয়েছেন, তুমি তো তোমার হক সঠিকভাবে আদায় করো নাই, তাহলে তুমি কিভাবে সন্তানের কাছ থেকে খেদমতের আশা করো? তো এই জন্যে আমরা এখান থেকে শিখতে পারি যে আমরা যারা অভিভাবক আছি, আমরা প্রথম যে কাজটা, যে আজকে যারা আমরা এখনো বিবাহ শাদী করি নাই, আমরা একটা ভালো মা নির্বাচন করব, যে ভালো মা একটা ভালো জাতি উপহার দিতে পারবে। আর সেক্ষেত্রে কোনটা, যে টাকা পয়সাওয়ালা বা সুন্দর সব এদিকে না, এদিকে না, ফাসফার বিজাতি দিন, ধার্মিকতাকে তোমরা অবলম্বন করবা, এটা আগে প্রাধান্য দিবা। যদি ধার্মিকতা থাকে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিবে, এবং এই ঘর থেকে আল্লাহ তাআলা বড় বড় ওলি আউলিয়া বুজুর্গ আল্লাহওয়ালা সন্তান আল্লাহ তাআলা দান করবেন। এই যে বিষয়গুলো, এটা কিন্তু একটার সাথে একটা জড়িত। পারিবারিক শান্তির জন্যে এই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসা উচিত। তো এই জন্য প্রথম যে কাজটা হবে, যে আমরা যারা অভিভাবক আছি, আমাদের কাজ হলো যে আমরা বিবাহের ক্ষেত্রে ধার্মিকতাকে প্রাধান্য দিব,
দ্বিতীয়ত আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে এই সন্তানের একটা ভালো অর্থবোধক নাম রাখবো। আজকে তো আমরা হুজুরদের কাছে নাম চাই, যখন হুজুররা বলে যে আপনার সন্তানের নাম আব্দুল্লাহ রাখেন, আব্দুর রহমান রাখেন, কারণ হাদিসের মধ্যে আসছে আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আর আমাদের কাছে যদি আসে ওলামায়ে কেরামের কাছে, আর যদি এটা বলে যে কয় এই নামটা তো এত সুন্দর না, এটা ওল্ড মডেলের, তো এই তখন দেখা যায় যে ওনারা এমন এমন কিছু নাম রাখে যার কোনো অর্থ হয় না। অনেক সময় আপনাদের কাছেও এটা বলি যে ওই দিন একজনে ওনার সন্তানের নাম রাখছে তুকাস জীবান। হ্যাঁ, তুকাস জীবান সন্তানের নাম রাখছে, অথচ এই উনি এবার দলিল দিচ্ছে যে সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে রাখছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুকাজ্জিবান, অথচ এর অর্থ কি? অর্থটা কি? অর্থ তো কিছুই না, বরং এই অর্থ তো আপনি আপনার সন্তানের নাম রাখতে পারেন না। তো এই জন্য আমাদেরকে উচিত যে নামটা রাখবো অর্থবোধক, এবং যেই নামের একটা আসর আপনার সন্তানের উপর পড়বে। যেমন সাহাবায়ে কেরামের আমরা নাম রাখতে পারি, নবীদের নামে আমরা নাম রাখতে পারি, তারপরে বিভিন্ন মেয়ে হলে আমাদের মহিলা সাহাবী যারা ছিলেন তাদের নাম আমরা রাখতে পারি, কারণ এটা বরকতওয়ালা নাম। এই নামের উসিলা হয়তো আল্লাহ তাআলা তাকে ভালো মানুষে পরিণত করে দিতে পারে। 3 নম্বর যে বিষয়টা ছিল আইয়ু আল্লিমাহুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। কোরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নেই। কোরআন এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, যেই মানুষটা বদ আখলাকি সেই মানুষটাকে সঠিক নেক আখলাকি আল্লাহ তাআলা বানিয়ে দেন। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের সন্তানদের প্রতি আমাদের স্নেহ মমতা দিয়ে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, এবং তাদের সাথে আমাদের আচরণটা যেন এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ হয় যেই আচরণের দ্বারা আমাদের সন্তানরা আমাদের প্রতি একটা আস্থার জায়গা খুঁজে পায়। আমি সামান্য একটু কথা বলছি, আমাদের মসজিদগুলোতে অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে যায়, আমাদের কিছু ভাই আছে, কিছু মুরব্বী আছে, ওনারা ছোটদেরকে একদম ধুরু ধুরু করে তাড়িয়ে দেয়। না, এটা করা যাবে না, বরং তাদেরকে যত্নের সাথে, আদরের সাথে, মায়া মমতার সাথে একটা সাইডে রাখেন, সুন্দর করে রাখেন। ধমকের সুরে কেন কথা বলবেন? এর দ্বারা তো আমাদের যে পারিবারিক বন্ধনটা আছে এটা তো আমাদের কাছে ভালো কোনো আচরণ শিখলো না। এই ক্ষেত্রে আমাদের একটু সজাগ থাকা, ইসলামী শিক্ষাটাকে বেশি বেশি প্রসার করা, কারণ ইসলামের ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্যতা আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে আমাদের জন্য শান্তির ধর্ম হিসেবে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে সবচাইতে প্রিয় হলো ইসলাম। এজন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের পারিবারিক অঙ্গনে যদি বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারের মধ্যে প্রশান্তি দান করবেন। এবং দেখেন রাসূলের জামানায় অনেক সাহাবী যাদের ঘরে খাবার ছিল না, তারা দিন কি দিন রাত কি রাত কষ্ট করেছেন, কিন্তু তাদের মধ্যে শান্তির কোনো অভাব ছিল না, তাদের দিলের মধ্যে প্রশান্তি নিয়ে তারা জীবনযাপন করছে। আমরাও সেই রাস্তায় যদি চলতে পারি, আশা করা যায় শান্তি অবশ্যই আমাদের ফ্যামিলির মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। জি, দর্শক মোহতারাম চমৎকার আলোচনা করেছেন। আমাদের পারিবারিক যে সম্পর্কটা সেটা মজবুত করতে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আমাদের করা দরকার। এর মধ্যে পারিবারিক প্রয়োজন অনুযায়ী পরিবারের পরামর্শ দেয়া যতটুকু প্রয়োজন, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের পরামর্শ করো এবং তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ ইসলামে পারিবারিক সম্পর্কগুলোতে পারস্পরিক যে পরামর্শের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, পরিবারের প্রধান সিদ্ধান্তগুলোতে সদস্যদের মতামত নেওয়া তাদের মধ্যে সম্মান এবং সম্প্রীতি বৃদ্ধি করে থাকে। এই জন্যে পরিবারের সদস্যদের সাথে পরামর্শের কথা, মানে সিদ্ধান্তের কথা তাদেরকে উপস্থাপন করা এবং তাদের পরামর্শ নেওয়া, এতে করে পারিবারিক বন্ধনটা আর মজবুত হয়। অর্থনৈতিক যে সহায়তা সেটা প্রয়োজন মতো সেটা মেটানো। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক। ইসলামী পরিবারের প্রত্যেক সদস্যের অর্থনৈতিক চাহিদা মেটানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বামী হিসেবে একজন পুরুষকে তার স্ত্রী এবং সন্তানদের প্রয়োজন মেটাতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা প্রয়োজন পূরণ করলে পরিবারের সদস্যদের মধ্যে নির্ভরশীলতা এবং প্রশান্তি আসে, যা পারিবারিক সৌহার্দ্যকে আরও বাড়িয়ে তোলে। আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। পরিবারের সদস্যদেরকে আমরা সময় দেব। আমরা অনেক সময় সদস্যদের থেকে আমরা পালিয়ে বেড়াই,
অনেক সময় দেখা যায় যে আমরা এত ব্যস্ত জীবনে মানে অনলাইন অফলাইন মানে জীবন মানে কর্মব্যস্ত জীবন, এই জীবনে বাচ্চাদেরকে সকালে আমরা ঘুমে রেখে যাই, অফিস শেষ করে এসে দেখি আবার রাতের বেলা তারা ঘুমিয়ে আছে, দেখেও গেলাম ঘুমে এবং আবার এসেও দেখলাম ঘুমে। তো এভাবে করে যে তাদের সাথে একটু সময় কাটানো, তাদেরকে সময় দেয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের হয়ে ওঠে না। এই জন্যে সময় কাটাতে হবে। ইসলামে পারিবারিক জীবনে সদস্যদের সময় দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন, মানসিক সামর্থ্য দিয়ে একজন আরেকজনের সাহায্য করতেন, সাহায্য করার মাধ্যমে পারিবারিক বন্ধনকে মজবুত করতেন, আস্থা বৃদ্ধি করতেন। নবীজি আসরের নামাজে পরে স্ত্রীদের খোঁজ নিতেন, কার কী লাগবে এবং কারো কী প্রয়োজন আছে কিনা কোনো, এগুলো আমাদের করতে হবে এবং সতর্কভাবে শব্দ ব্যবহার করতে হবে পরিবারে আমাদের। কারণ হলো ইসলামে কথোপকথনের সময় কোমল এবং শালীন ভাষা ব্যবহার করার উপরে গুরুত্ব দিয়েছে ইসলাম। পারিবারিক জীবনে শব্দ ব্যবহারের সতর্কতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কঠোর কথা সম্পর্কের মধ্যে কষ্ট এবং দুঃখ সৃষ্টি করতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, মানুষের সাথে সুন্দর কথা বলো। শান্তিপূর্ণ পরিবেশ আমাদের বজায় রাখতে হবে। পারিবারিক জীবনে শান্তি এবং সংগঠনের অভাব হলে ছোটোখাটো সমস্যাগুলো বড় আকার ধারণ করতে পারে। ইসলাম শেখায় পারিবারিক জীবনে রাগ উত্তেজনা নিয়ন্ত্রণ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। এই যে রাগ এবং মানে সাথে সাথে রিয়াক্ট করা কোনো জিনিস, এটা আমাদেরকে আসলে অশান্তি বাড়িয়ে দেয় আমাদের পরিবারে। একটি কথা মনে রাখতে হবে, কিছু নিতে হবে আমাদেরকে মানিয়ে, কিছু নিতে হবে বানিয়ে, আর কোনো ব্যাপারে ইমিডিয়েটলি রিয়াক্ট করা যাবে না। এই তিনটি কাজ আমাদের করতে হবে সব সময়। আর পরিবারের সদস্যদের মধ্যে আমাদের আস্থা বৃদ্ধি করতে এবং সম্পর্ক মজবুত করতে আমাদের সন্তানদের নিয়ে অন্তত একবেলা খাবার খেতে হবে এক টেবিলে। পারিবারিক যে শিক্ষাটা, এটা হলো প্রাচীনতম একটা প্রতিষ্ঠান। পারিবারিক যে শিক্ষাটা, সন্তান তার মা বাবার কাছ থেকে যেটা শিখবে, এটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, এটা স্কুলেও শেখাতে পারবে না। এজন্যে পারিবারিক যে ঐতিহ্য এবং ধর্মীয় যে একটি চেতনা, এটাকে লালন করার জন্যে সন্তানদেরকে কাউন্সিলিং করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। কখনো পরিবারের সদস্যদেরকে অভিশাপ দেওয়া যাবে না। অভিশাপ দিলে সেটা কখন যে কোন অভিশাপ আল্লাহ কবুল করে সেটা আমরা জানি না, কোন সময় দোয়াটা আল্লাহ কবুল করে। এজন্য আমরা কখনো আমাদের পরিবারের সদস্যদেরকে অভিশাপ দেব না, বরদোয়া দেব না, গালি দেব না, তুচ্ছ তাচ্ছিল্য করব না, তাদেরকে কোনো মতে মানে মানুষের সামনে অপমান করব না, মানুষের সামনে শাসন করব না, মানুষের সামনে তাদেরকে প্রহার করব না। প্রহার তো আসলে কখনোই করা ঠিক নয়। আমরা একটি কথা মনে রাখবো যে আমাদের সন্তানদের অনেক সময় আমরা রাগ করে প্রচুর প্রহার করি। আমাদের সন্তানদের যদি আমরা প্রহার করি তাহলে তাদের ভিতরে একটা স্থায়ীভাবে একটা ক্ষতের সৃষ্টি হয় এবং একটা দাগের সৃষ্টি হয়। আমরা যদি কোনো কাঠে লোহা মারি, সে লোহা তুলে নিলেও কিন্তু সেই দাগটা থেকেই যায়। ঠিক সন্তানদেরকে যখন আমরা প্রচুর প্রহার করব, গালিগালাজ করব, অভিশাপ দেব, সাময়িক সময়ের জন্য ভুলে গেলেও সেই সন্তান যখন অনেক বড় হবে তখন সেই চরিত্রগুলো ফুটে উঠবে। সে বলবে, আমার মা এরকম ছিল, আমার বাবা এরকম ছিল। এগুলো আপনি বুঝতে পারবেন না কখনো তার হৃদয় থেকে। কারণ প্রাথমিক সময়টা, যে প্রাথমিক সময়ে যা কিছু বাচ্চাদের সাথে করা হয়, যা কিছু শেখানো হয়, সেটা পাথরে খোদাই হয়ে থাকে, সেটা কখনো তারা ভুলে না। আমরা যেমন প্রাথমিক সময়ে মানে আমাদের রচনা লিখতে দেওয়া হয় কোনো ইন্টারভিউতে যে আপনার প্রথম স্কুল জীবনের প্রথম দিনটি কেমন কেটেছিল, ইন্টারভিউতেও অনেক সময় জিজ্ঞাসা করে। আমরা কিন্তু অনায়াসে বলে দিতে পারি, কারণ আমাদের স্নাতক সময়ে স্নাতকের ক্লাসগুলো কী রকমের কেটেছে, কী রকমের বন্ধুদের সাথে সময় কেটেছে, এটা আমরা ভুলে যাই। এটা খুব বেশি আমাদের মনে থাকে না, মনে রাখিও না। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে, প্রাথমিক স্কুলিংয়ে আমরা কি শিখেছি, কে কীরকম আচরণ করেছে, কোন টিচার কিভাবে শিখিয়েছে, কার সাথে বন্ধুত্ব ছিল, এবং সেই যে প্রাথমিক সময় বন্ধুত্ব তৈরি হয়েছে সেই বন্ধুত্ব এখনও আছে। কিন্তু আমাদের অনার্স মাস্টার্সে এসে যে বন্ধুত্ব হয়েছে সেই বন্ধুত্বগুলো কিন্তু টিকেনি। সুতরাং ওই সময়ে যেটা শেখানো হয়, ওই সময়ে যে আচরণ করা হয়, ওই সময়ে যা কিছু করা হয় সেটা পাথরে খোদাই হয়ে থাকে। কোমল ভূমিতে ওই সময় আমাদের ভালো কিছু বীজ বপন করতে হবে যেন আমাদের পরিবারের সদস্যরা আমাদেরকে কখনো ভুল বুঝতে না পারে এবং আমাদের সাথে কখনো
যেন তাদের কষ্ট পুষে রাখতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, পরিবারের সদস্যদের উপর আমাদের ভালোবাসা, সম্মানবোধ পরস্পরের মধ্যে বৃদ্ধি করার তৌফিক দান করুন এবং সালামের প্রচলন করতে হবে। অনেক সময় আমরা আছি পরিবারের সদস্যরা ছোটরা বড়দেরকে সালাম দেই না, আবার বড়রাও ছোটদেরকে সালাম দেই না। এজন্য আমাদের স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, সন্তান মা বাবাকে সালাম দেবে, মা বাবা সন্তানদেরকে সালাম দেবে। অর্থাৎ সন্তানদেরকে প্রথমে আগে সালাম দিতে হবে। 1 দিন 2 দিন 5 দিন সালাম দিলে তখন এই সন্তানরা, ছোটরা আগে সালাম দেবে, আর কখনো আগে সালাম দেওয়ার সুযোগ দিবে না তারা। এজন্য আমি যদি সালাম পেতে চাই তাহলে আমাকে আগে দিতে হবে। আমি যদি পরিবারের সদস্যদের সাথে সদস্যদের কাছ থেকে ভালো আচরণ, সম্মান, মর্যাদা পেতে চাই তাহলে তাদের সাথে সেগুলো আগে করতে হবে, তখন না তারা আমার জন্য করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। চলুন আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের। মোহতারাম, আপনার কাছ থেকে শেষ 3 মিনিট আমরা শেষ মন্তব্য শুনব। আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এক্ষেত্রে আপনি খুব সুন্দর বলেছিলেন যে প্রাথমিক শিক্ষাটা হলো পরিবার থেকে যে শিক্ষাটা, এটাই হলো সবচেয়ে সুন্দরময় একটা পরিবেশ। এখানে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে স্বামী স্ত্রী অর্থাৎ সন্তানের মা বাবা, তাদের আচরণের মধ্যে যেন কোনো ধরনের খারাপ আচরণ প্রকাশ না পায়। কারণ এই আচরণটা প্রকাশ পাওয়া মানে হলে আপনার সন্তানের মাথায় এটা গেঁথে যাওয়া, তার ভিতরে এটা চলে আসা। এজন্য সন্তানদের সামনে আমরা ভালো দিকগুলো উপস্থাপন করার চেষ্টা করব এবং তাদের সাথে আমাদের আচরণটা হবে বন্ধুসুলভ আচরণ, যে সে আমার একজন বন্ধু, এইরকম মনোভাব নিয়ে যদি আমরা চলতে পারি, আশা করা যায় ওই সন্তানটা কোনোদিন বিপথে যাবে না। বরং আপনি পাশাপাশি আরেকটা কথা বলছেন যে সালামের প্রচার, এটাও খুব জরুরি। আজকে আমাদের সমাজ থেকে, মুসলিম পরিবারগুলো থেকে এই সালাম নামক এই জিনিসটা কেমন জানি হারিয়ে গেছে, এবং যদিও থাকে এটা যেন একটা অপরিচিত একটা বাক্য হয়ে গেছে। গুড মর্নিং, গুড ইভিনিং এগুলি ঠিকই চলতেছে, কিন্তু যেটা সুন্নাহ, রাসূল ইসলাম খুব গুরুত্ব দিয়েছেন পরস্পরের মধ্যে মহব্বত বাড়ার জন্য। হাদিসের মধ্যে কিন্তু রাসূল বলে দিয়েছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল বলে দিয়েছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত প্রকৃত পরিপূর্ণ মুমিন না হবা, আর প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবা। আমি কি তোমাদেরকে এমন একটা কাজ সম্পর্কে জানিয়ে দেব, এমন একটা আমল সম্পর্কে জানিয়ে দেব যে আমলটা করলে তোমরা পরস্পর একে অপরকে ভালোবাসতে পারবা? সেই আমলটা হলো আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে সালামের প্রচার প্রসার ঘটাও। তো আমরা আমাদের সন্তানদেরকে নিজেরা সালাম দিব, সন্তানদেরকে ওই সালামের শিক্ষাটা ছোটকাল থেকে দেওয়া শুরু করব। আর এর দ্বারা হয় কি, পরস্পরের মধ্যে একটা আপোসের মধ্যে, সালাম তো শান্তি, আমি তার জন্য শান্তির দোয়া করতেছি, সেও আমার জন্য শান্তির দোয়া করতেছে। তো এর দ্বারা কি হবে, আল্লাহ তাআলা ওই ফ্যামিলির মধ্যে শান্তি নামক নিয়ামতটা দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক, পরিবার হলো এমন যে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক হাত এবং চোখের মতো। যেমন হাত কাটলে চোখ থেকে পানি ঝরে, আবার চোখ থেকে পানি ঝরলে হাত সেটা মুছে দেয়। ঠিক এরকম হওয়া উচিত যে যদি পরিবারের কোনো সদস্য কাঁদে তাহলে সেই চোখের পানি মুছে দেবে হাত, এবং হাত যদি কাটে তখন কাঁদবে চোখ। এরকম হওয়া উচিত। আসলে আমাদের একটি জিনিস আসলে আমাদের বলতে আজকে দ্বিধা করছি না, যে আমাদের আগে যে আমাদের পরিবারগুলো ছিল, একসাথে চাচা, ফুফু এরা থাকতো। এখন আসলে এই যে যৌথ পরিবার, এবং সেই পরিবারগুলো আসলে খুঁজে পাওয়া ভার। আগে দেখতাম যে একটা পরিবারে 5-6 ভাই মিলে একসাথে থাকতো, মা বাবারা একসাথে থাকতো। এটা আসলে এখন ধীরে ধীরে কমে গেছে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আমাদের পরিবারের বন্ধনগুলো মজবুত রাখবো। আর আমাদের সন্তান, পরবর্তী প্রজন্ম যারা, তারা যদি দেখে যে আমরা সবসময় তার মা তার ফুপুর সাথে খারাপ ব্যবহার করছে, চাচার সাথে খারাপ ব্যবহার করছে, ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, তার দাদা দাদির সাথে খারাপ ব্যবহার করছে, তখন এগুলো কিন্তু সে শিখবে পরবর্তী সময়ে যে এটাই করতে হয়। কারণ ছোট বাচ্চাদের দেখবেন আপনি কোনো কিছু পড়াচ্ছেন, তখন যদি আপনি কান চুলকান তখন এই বাচ্চারাও কান চুলকাবে, ও মনে করবে এটা এই পড়ার একটা অংশ।
ওদেরকে আসলে যা দেওয়া হবে ওইটাই ওরা ঠিক ওইভাবে ফলো করবে। তো সুতরাং এই যে আমাদের এই জিনিসগুলো, এগুলো আমাদের পরিবার থেকে বিদায় করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটি পরিবার সুখ শান্তির নিট হিসেবে কবুল করুন। দর্শক, আমরা আজ আর সামনে বাড়াবো না, একটি মোনাজাত করব। আপনারাও যারা দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। আজকের দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. يا غفار الذنوب اغفر ذنوبنا يا ستار العيوب استر عيوبنا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رب العالمين. আল্লাহ, আমরা কতিপয় নগণ্য বান্দা মওলা গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমিন আমিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, জীবনে চলাফেরা করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করেছি, অনেক নাফরমানি করেছি, প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা শিরিক বেদাত, আল্লাহ যত ধরনের গুনাহ করেছি তার থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তুমি তো কালামুল্লাহ শরীফের মাঝে ঘোষণা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করিস না কেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। আল্লাহ, সেই আয়াতে কারিমার দিকে তাকাইয়া তোমার রহমতের বুক ভরা আশা নিয়া ভিখারির মতো দুইটা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ, আমাদের দুইটা হাতকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো ততদিন যেন ঈমান আর নেক আমলের সাথে থাকতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, সব সময় যেন তোমার জিকিরের হালতে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ, আমাদের পরিবার পরিজন যারা আছে আল্লাহ সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, সকলের মধ্যে দিন মেজাজ তুমি কায়েম করে দাও। আমাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও। আমাদের প্রত্যেকের সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই অনুষ্ঠান যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সহ আরও যারা আছেন সবাইকে নেক হায়াত দান করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও। এই প্রতিষ্ঠানকে বেশি বেশি দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের ফরিয়াদটুকু তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের দেশের মধ্যে শান্তি এবং কামিয়াবির ফয়সালা করে দাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। আল্লাহ, আপোসের মধ্যে মিল মহাব্বত পয়দা করে দাও। যতদিন এই জমিনের মধ্যে থাকবো ততদিন যেন ঈমান আর নেক আমলের সাথে থাকতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, একদিন তো এই জমিন ছেড়ে আমরা চলে যাব, যাওয়ার সময় আমাদের সবাইকে ঈমান নসিব করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। দর্শক, আমরা আজ এখানে বিদায় নিচ্ছি। যারা দীর্ঘ সময় আমাদের সাথে থেকেছেন, অনুষ্ঠান দেখেছেন, শুনেছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ সবখানে আপনাদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।